দেখো ঠাকুরকে দিয়ে দিয়েছি, তার কারণ দিয়েছি এখানে উঠছে। আর এখানে এই হচ্ছে আমাদের সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদে। কিন্তু সেই মারাত্মক গরম। সবে চান করে বেরিয়েছি ফুল নিতে। কেউ বলবে বলো? কেউ বলবে না। ছেলেটার সাইকেল নেই, আর কালকে রাতে বেরিয়েছিলাম, ছেলেটার পায়ে খুব ফোসকা পড়েছে, অনেক ফোসকা পড়েছে, 4-5টা ফোসকা পড়েছে, বুঝেছো? তাই ভাবলাম ওই তো হেঁটে যাবে, তা আমি হেঁটে যাই, আমি হেঁটে গিয়ে নিয়ে আসি, তারপরে গিয়ে পুজো দেবো। ওই জন্য আমি চলে আসলাম। ও শুয়ে আছে, কালকে সারা রাত ঘুমাতে পারিনি, এত গরম, পাখাতে একটু হাওয়া হয় না, ছটফট করেই গেছে। আমি তো জেগেই আছি, বসে আছি। বলছে মা তুমি শোবে না? লাস্টে আমি পায়ের দিকে মাথা দিয়ে শুয়েছি। ওইটুকু ছোট চৌকি 3টে মানুষের হয় না, এত গরম লাগে। 3জন শুচ্ছি, সবার গায়ের গরম আছে, তো এমনি তো গরম আছে, তারপর গায়ের গরমও আছে সেখানে। ওই তারপর আমি ওদের পায়ের দিকে মাথা দিয়ে শুয়েছি। ছেলে বলছে আমার ঠাকুরের দিকে বলছে না আমি পা মুড়িয়ে রাখবো। তো পা মুড়িয়ে রেখে কি আর শোয়া যায়? এত গরমে এত কষ্ট যে বলার কথা না, ঠিক আছে? প্রচুর কষ্ট। খাওয়া যাচ্ছে না, খেতে পাচ্ছি না, না খেতে পাচ্ছি না। আর আমার গরম বেশি লাগলে আমি সহ্য করতে পারি না, খেতে পাচ্ছি না, শরীর দুর্বল, শরীর। আর পরে ঘুমানো নেই আমাদের। হ্যাঁ, পরে ঘুমানো সেই কপাল করে জন্মায়নি যে সকালে একটু দেরিতে উঠবো। কালকে রাত্রি 3:17 বাজে বসে আছি, দিয়ে সেই ভোর 5টার সময় 5টাতেই উঠতে হয়েছে। হ্যাঁ, ওই অত সুখের কপাল করে জন্মায়নি না বাপের বাড়ি। হ্যাঁ, চলো যাই। বৃহস্পতিবার গিয়ে ফুল নিয়ে এসে দেখো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে আজকের ঠাকুরকে ফল দিয়েছি আম, মানে আমাদের ঘরে তো কালকে প্রথম আম এসছে, আমরা কিনে তো খাইনি। তোমারই সে কী বলে, ওই পাশের বাড়ি দিয়েছিল, তখন 2 দিন খেয়েছিলাম, বুঝেছো? তার জন্য কালকে প্রথম আম এসছে। এই যে দেখো ঠাকুরকে দিয়ে দিয়েছি, ঘট পেতে নিয়েছি। আর এখানে জবে থেকে এইটা বসিয়েছি না, ওই পাথর বাটিটা, শিব ঠাকুর, জায়গাটা ছোট হয়ে গেছে আর কি, বুঝেছো? পুজো দিতে বসেছি, পরিস্থিতিটা দেখো একটুখানি, দাঁড়াও, দেখো, দেখতে পাচ্ছ? গরম সেই। ছেলে বলছে মা সত্যিই তোমার কি গরম লাগে গো? দেখো ঘামের চোটে টিপ পড়ে চলে আসছে গলে নিচে। এত গরম আর সহ্য করতে পারছি না, প্রচুর গরম। টিপ খুলে পড়ে গেছে ঘামের চোটে। দেখো এখানে তবু একটুখানি হাওয়া আসছে, এই দেখো পাতা নড়ছে। আমাদের ঘরে তো একদমই না, চারিদিকে বড় বড় বিল্ডিং, আর হচ্ছে হাওয়া নেই। রেশন কার্ড নিয়ে নিয়েছি, আর রেশন ধরতে যাচ্ছি গরমের জ্বালায়। মাঠে যাবো, এখন লাইন দেবো। ও পুজো দিয়ে আজ থাইরয়েডের ওষুধ আর খাইনি, পুজো দিয়ে উঠতে অনেক বেলা হয়ে গেছে। একটা গ্যাসের ওষুধ খেলাম, পেটটা সব তো টাইট হয়ে গেছে, যেহেতু স্কুল খোলা তো কতক্ষণ থাকবে কে জানে। এখনই রেশন ধরতে হবে। মুখ মুছতে আমার পুরো মুখ ঝালা করছে, জান, মুখে আর কিছু নাই, পুরো ওই যে সার্ভারের প্রবলেম, দাঁড়িয়ে মিলছে না কারোর। আমার তো এক চান্স হয়ে গেছে, বাকি লোকের মিলতে চাইছে না। তারপর কেউ লিঙ্ক করাচ্ছে রেশন কার্ডে, এখানে প্রচুর গরম। পিছিয়ে বসো একটু, তারা ব্যাগে সবজি নামাবো, ওই জন্য পিছিয়ে বসো, দেখাও যাচ্ছে না। এত গরমে টেকা যাচ্ছে না। যেটা আমি করব না সেটা করার মানুষও তো আমাদের বাড়িতে নেই। এই সবজিগুলো না গোছাবো, আমি না গোছালে এরমই পড়ে থাকবে, গোছাতে হবে। সন্ধ্যেবেলা বর পারে না, সন্ধ্যেবেলা থাকে না বলতে গেলে একটার পরে একটা কাজ করে বেচারা, যার জন্য হয় না, আমাকেই গুছাতে হবে সব। সকাল দিয়ে রাত অবধি আর ভালো লাগে না, এত গরমের মধ্যে বিরক্তি হয়ে যাচ্ছে। কি থেকে যে এত জল বেরোচ্ছে না, কি বেরোচ্ছে কি জানি, ঘেমে যাচ্ছে। আমাকে চাল কুমড়ো নিয়ে এসেছি অনেক দিন পর, আর গাঠি কচুগুলো দেখো সব উল্টো পাল্টা করে রেখে দিয়েছি। কি থেকে যে জল বেরোচ্ছে কে জানে, এই দেখো সব ভিজে যাচ্ছে, কি থেকে পড়ছে কে জানে, চিচিঙ্গা থেকে না কি। এত গরম আর ভালো লাগছে না, শরীরটার মধ্যে একবারে উদ্বেগ করছে। কালকের এই ঢেঁড়স, উচ্ছে, পেঁপে এনেছি, ছেলেটা খেতে চেয়েছে, কি বলে
চাটনি, লেবু আছে, 1 কিলো পেঁপে এনেছি 25 টাকা দিয়ে, বুঝেছো? কিসে কি ভাজবো, 40 টাকা করে উচ্ছে নিয়ে এসেছি। কালকে এই উচ্ছেটা নিয়েছিলাম 3, 3, 6, 7 হয়। এই উচ্ছেটা নিয়েছিলাম কালকে ভাজবো বলে, আর ভাজা হয়নি। পেকে উঠছে, মানে এটা নেওয়ার পর দেখছি যে ভালো উচ্ছেটাও সে একই দাম। ওইদিকে যখন প্রথম গেছিলাম তখন অত ছিল না। আর হলো গরমের মধ্যে শুরু দাম লাগে তো, সব ভালো লাগে না। আর জানো এত গরম এখনও শর্ট ভিডিও করিনি। কালকে যে মাসিটার থেকে ভেন্ডি নিয়ে এসেছি, এই যে সব পাখার হাওয়াতে সব একবারে আমার মতন শুকিয়ে একবার দাগ বের করে ফেলেছে। পুঁই শাকটা কালকে ছেলেকে বলেছিলাম যে ব্যাগে ঢুকিয়ে রাখ, না শুকিয়ে যাবে। দেখো জানি তো সব পাতাগুলো শুকিয়ে ঝরে পড়ে যাবে, তো কিছু করার নেই, এটাই হবে। যেদিক না দেখবো আমি বললেও সেই কাজ আর হয়ে ওঠে না, যেদিক না দেখবো সেদিক করেই থাকে, ভালো লাগে না গরমে। 2টো প্লাস্টিক আলু রয়েছে কেন? একটা প্লাস্টিক ছোট হয়ে গেছে তাই দুটোতে দিয়েছে। আর বলেছিলাম পুঁই শাকটা ঢুকিয়ে দিতে, যখন বলবো তখনই করবি, পরে তো মনে রাখতে পারিস না। ওর একটাও পাতা পাওয়া যাবে, শুধু ডাঁটাগুলোই পাওয়া যাবে। কাল কত সুন্দর টাটকা আবার লকে পুঁই শাক নিয়ে আসলাম। গরম ভাল লাগবে না, সহ্যই হচ্ছে না কেন। গরম পড়ে এত, আমরা গরমে মানুষকে শেষ করে দিচ্ছি কেন? গরম পড়েছে রে বাবা। আচ্ছা এই তো আমি তো বলে ওগুলো থাক। আজকে কী করবো, মাছের ঝোল আর পুঁইশাক আর টমেটো নিয়ে 50 টাকা করে টমেটো। আমরা রয়েছে নিরামিষের দিনে ডাল করবো, কাল ভাব দিয়ে পরশু। পটলগুলো ঢেলে রাখবো না কি করবো বুঝতে পারছি। বুঝেছো, প্রচুর গরম লাগছে। শর্ট ভিডিও করলাম আর এর মধ্যে জল ভরবো, জামা কাপড়টা ধোবো। সকালবেলা গিয়েছিলাম, ধোয়া হয়নি, গা ধোবো, সবজি ফবজি বার করেছি, তারপরে রান্না করবো। এত পেট ব্যথা করছে আমার, ভাল লাগছে না এই গরমে। কালকে সারাদিন কিছু খাইনি, অসহ্য লাগছে। এই বোতলটা নিয়ে এসেছিলাম সেই তারাপীঠ থেকে, দিয়েছে দিদিভাই, সেখান থেকে বয়ে দেখো বলছে মনে তোর জলের অসুবিধা, তো এটা নিয়ে যা, জল ভরলে রাখলে তোর অনেক সুবিধা হবে। তো দেখো কতটা কাজে লাগছে। আমাদের এখানে এখন জল ভরছে না, প্রচুর গরম, জলের সমস্যা হচ্ছে, সেই জন্য দেখো এটা অনেকটাই কিন্তু আমার কাজের। আর সকাল থেকে আমি এই নিয়ে 3বার জামা কাপড় ধোয়া করলাম আর কি। তারপরেও মানে নাইটি তো আছেই, চুড়িদার ধুলাম, তার কারণ প্রতিবার যাচ্ছি ভিজে যাচ্ছে। তো এখানেও রয়েছে, সেটাও এখন ধোবো। আর এই জলটা ভরে নিই, চাল ধোবো, জামা কাপড় ধোবো, বাথরুমে জল দেবো, ওই ব্যারেলটা ভরবো, তারপরে আমি গা ধোবো। গা ধুয়ে নিয়ে তারপরে কোনো কথা, সারাদিনে প্রায় 4-5 বারের বেশি গা ধুচ্ছি। অল্প জল হলেও ধুচ্ছি, 1 বালতি জল হলেও ধুচ্ছি। তাতে কি হচ্ছে, আমার গায়ের গরমটা নামছে, আমি বুঝতে পারছি, শরীরটা একটু আরাম হচ্ছে। আর বর বলছে, সবাই বলছে আমাকে, তোমার এত ঘাম হচ্ছে, এত মানে গরম লাগছে, তোমার মনে হয় প্রেশার বেড়েছে। হ্যাঁ, প্রেশারটা বাড়ছে আর কি, সেটা আমি নিজেও বুঝতে পারছি আর কি, কিন্তু কিছু করার নেই, বাড়লেও কোনো কিছু করার নেই আর কি। কেন বলো তো, এখন একটু চাপের মধ্যে আছি। আর তার মধ্যে 2জন মানুষ কমেন্ট প্রতিনিয়ত করছে, যে কমেন্টটা দেখলে আমি বুঝতে পারছি না তাদের কোথায় সমস্যা আর কিসের সমস্যা। তো একটা কথাই সবাই আমাকে বলেছে, তুমি খারাপ কমেন্টের দিকে তাকাবে না, খারাপ কমেন্ট তুমি পড়বে না। তো দেখো তারা যেভাবে আমাকে বলবে, মানে যেভাবে আমার ভিডিও দেখার জন্যে বসে থাকবে, তারপরে যেভাবে বলবে, তা আমিও তাদের কিন্তু ছেড়ে দেবো না। 1 দিন 2 দিন 4 দিন 5 দিন বহুদিন ছেড়ে দিয়েছি। আর ওই মহান ব্যক্তি, মহান মহিলা, সে শুধু আমার কমেন্ট বক্সে না, সে অন্য লোকের কমেন্ট বক্সে গিয়েও তাদের এরকমভাবেই কমেন্ট করে। আসল কথা কী বলো তো, তার হচ্ছে মানে মন মানসিকতাটাই ভালো না, মানসিকতাটাই নষ্ট। আসলে সে হয়তো যে পরিবারে বড় হয়েছে, বা যে পারিবারিকে মানে পরিবেশে থাকে, সেই পরিবেশটা মানে ঠিক না, ভালো না। তার মানে কি বলবো আর কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো। তো যাকগে, সেটা তার উপরওয়ালার হাতে ছাড়লাম। সে আমাকে তো বলছে, মা তারা এ করবে, লোকের কাছ থেকে খাচ্ছি। তো
এভাবে দিন আমার চলে গেলেই হবে, লোকের কাছ থেকে খেয়ে দিন চলে গেলেই আমার হবে। আমি লোকের কাছ থেকে খেতে খুব ভালোবাসি, লোকেরটা খেতেও কিন্তু খুব ভালোবাসি। কেন বলো তো, আমরা গরিব মানুষ, আমাদের লোক দেয়, লোকেরটা খাই, এতে কোনো লজ্জা নেই। আর আমি কি করছি জানো, বটির ধারটা কমে গেছে, বটির ধারটা একটুখানি দিয়ে নিচ্ছি আর কি, বুঝেছো। সামনে জামাই ষষ্ঠী আসছে, কারা কারা যে বাপের বাড়ি যাও জামাই ষষ্ঠীতে আনন্দ করে একটুখানি জানাবে। আমাদের না আছে বাপের বাড়ি, না আছে জামাই ষষ্ঠী, না আছে আনন্দ, এইভাবেই আমাদের চলে যায়। যে বিগত বছর মানে বিয়ের পরপর 1-2 বছর হয়তো জামাই ষষ্ঠী হয়েছে, তাও জামাই ষষ্ঠীতে গিয়ে আমরা ডাল, পটল ভাজা আর হয়তো 2 পিস মাংস, এই হয়েছে। না একটা ফল, না একটু মিষ্টি, না একটু দই, না একটু চাটনি, কিছুই ভাগে জোটেনি। নাহলে কোনো বছর পটল ভাজা, নাহলে কোনো বছর আলু সেদ্ধ, এই হচ্ছে আমাদের জামাইদের খাওয়ানো দাওয়ানো। কিন্তু তার পরিপ্রেক্ষে কিন্তু আমরা কিন্তু, তোমরা বলবে তোমরা কেন বাজার দোকান করে নিয়ে যাও, নিয়ে গেছি। মাকে জিজ্ঞাসা করেছি কী দেবো, কী নিয়ে যেতে হবে, আমার মা বলেছে পয়সা দিস না, আমার দরকার, তো দিয়েছি। আমরা 3 বোন অনেক পয়সাই দিয়েছি, সারা জীবন দিয়েছি, অনেক দিন দিয়েছি। আজ বলছি আর কি, চারিদিকে সবাই যখন যায় না তখন আমাদেরও খারাপ লাগে। যখন পরিস্থিতি ভালো ছিল না বাদ দাও, তখনের কথা আলাদা। যখন ভালো হয়েছে তখনও কিন্তু ডাকার মানে ডেকে ওঠেনি, আমরা নিজেরাও বলিনি। আর তাদের, আমার বাপের বাড়িতে হয়তো জামাই ষষ্ঠীর নিয়মটা নেই, কিন্তু খাওয়া দাওয়া তো আছে, যাকে সবার কপালে সব কিছু হয় না। তারা আমাদের কপালে হয়তো নেই, আমাদের কপালে আবার নিজের বাড়ির খাওয়াটাই আছে, বরেরটাই খেয়ে মানে বরেরটা দিয়েই খাওয়া শুরু আর বরেরটা দিয়েই খাওয়া শেষ আর কি। তো তোমরা যারা যারা যাও খুব আনন্দ করো, তবে কি বৃষ্টি হচ্ছে একটুখানি গরমটাও কিন্তু কম হবে আর কি। কেন হলে প্রতি বছর জামাই ষষ্ঠীতে প্রচুর গরম হয়, এবছরও সেরকম হওয়ার কথা, কিন্তু হবে না। বৃষ্টি হচ্ছে, গরম অনেকটাই হয়তো কমবে। বৃষ্টি হচ্ছে মানে কি, প্রচুর রোদ্দুর আজকে তো প্রচুর গরম, তোমাদের তো দেখালাম। আর যেহেতু আমি ভয়েস দিচ্ছি সেই জন্য তোমাদের বললাম আর কি, মানে সন্ধ্যের পর থেকে মোটামুটি বিকেলবেলা দিয়ে একটু ঠান্ডা হাওয়া ছিল, তারপর গুড়ি গুড়ি একটু ওই সন্ধ্যের দিকে একটু বৃষ্টি হয়েছিল, তারপরে পরের দিনে মোটামুটি হয়েছে আর কি। তো আবার এবছর শনিবার তো জামাই ষষ্ঠী, রবিবার আবার অনেকের অফিস ছুটি, তার জন্য 2 দিন একটু আনন্দ করতে পারবে আর কি। তোমাদের বললাম যে আমরা একটা দরকারি যে কাজের মধ্যে দিয়ে আছি, যদি কমপ্লিট করতে পারি তোমাদের জানাবো, তো অবশ্যই তোমাদের জানাবো আর কি। তার মধ্যে এর মধ্যে হয়তো ওই যে তোমাদের বললাম যে ব্যাংকে যাওয়ার আছে, তার কারণ হচ্ছে ইউটিউবের পেমেন্টটা হয়েছে কিন্তু আটকে আছে, যেহেতু আমার অ্যাকাউন্ট নেই, ছিল না, বরের অ্যাকাউন্টটা করা আছে। আজকের এই মনিটাইজেশন হয়েছে আমার গত প্রায় 3 বছর মতন হয়ে গেল, জানো তো। আর ওই তখন আমার অ্যাকাউন্ট ছিল না, ব্যাংকের বই ছিল না, 2.5-3 বছর মতন মনে হবে, এরকমই কিছু একটা। আমার ছেলের মাধ্যমিকের টেস্ট ছিল কি এরকম টাইমে, সেই সময় হচ্ছে আমার মনিটাইজেশন হয়েছে, আমার অ্যাডসেন্স এসেছিলো। সেই সময় আমার ব্যাংকের বই ছিল না, যার জন্যে হচ্ছে বরের ব্যাংকের বই ছিল গ্যাসের জন্যে, সেই জন্য বরের ব্যাংকের বইটা বরের নামেই ইউটিউবের ওই অ্যাকাউন্ট করা আছে আর কি। আমার হচ্ছে পরে আমি লক্ষ্মীর ভাণ্ডার সবাই যখন পাচ্ছিল, তবে আমি প্রথম ভেবেছিলাম তো হয়তো পাবো না, তারপরে যখন সবাই পাচ্ছিল তখন করেছি, তো অনেক পরে, অনেকবার 3 বার না 4 বার জমা দেওয়ার পর তারপরে পেয়েছিলাম আর কি। স্বাস্থ্যসাথী কার্ড ছিল, সব ছিল, তাও হচ্ছিল না, জানি না কেন। তো তারপরে যাই হোক, যে কটা দিন পেয়েছি একটু ভালো চলছিল। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সব দিক দিয়েই পাওয়া, ওই যে হাঁক লাগিয়ে চোখ লাগিয়ে বসে আছে না, তো তার ভীষণ আনন্দ হবে। সব দিক দিয়ে বন্ধ, লক্ষ্মীর ভাণ্ডারও বন্ধ, অন্নপূর্ণা যোজনার তো ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি। বিশ্বাস করো, যেহেতু ভগবানের কসম কেটে বলছি, আমাদের কিন্তু হয়নি। তো অনেকেই বলছে এখন শেষের দিকে যারা দিয়েছে তাদের হবে না, মানে ওই 1 তারিখে নাকি করতে হতো, তো 1 তারিখের পরে 2 তারিখে তো আমরা তারাপীঠ গিয়েছিলাম, সেজন্য আর হয়নি, সেজন্য দিতে পারিনি, ছিলাম না। আমার বোন আমাকে বকছে, বলছে সব কিছু তুই আগে আগে করিস, আর এই অন্নপূর্ণা ভাণ্ডারটা তুই শেষে হলি, বাড়ি থাকলে হয়তো আগে আগে হয়ে যেত, বাড়ি যেহেতু ছিলাম না সেজন্য। আর দেখো এইটুকু জায়গা না, বালতি আর একটা রাখার খুব অসুবিধা, ওই জন্য বাটি ঘটিতে হাঁড়ি থেকে জল তুলে নিয়ে তারপরে ওই চালটা দিয়ে দিচ্ছি আর কি। আর ছেলে একটা কার্টুন চালিয়েছে, ওই অনেক দিন পর চালিয়েছে, আমার না মোটু পাতলু দেখতে, তারপরে ভীম দেখতে, এগুলো দেখতে খুব ভালো লাগে, তো ওই চালিয়েছে। তো চ্যানেলটা আমাদের ছিল না, তো দেখছি আজকে এসেছে আর কি, তো ভালোই লাগছে। আর এখানে দেখো চাল জল ধুয়ে দিয়ে দিলাম। আর এইটুকু জায়গা বসে না যখন কাজ করি, এপাশ থেকে ওপাশে এপাশ ওপাশ ঘুরতে ঘুরতেই আমার দুটো কাঁধ হয়ে যায়, মানে কাঁধে আসলে প্রচণ্ড ব্যথা করে আর কি, জানি এপাশ ওপাশ ঘুরতে কোমরটাও ব্যথা করে, বুঝতেই পারো। একভাবে ঘুরে করাটা একরকম, আর এপাশ ওপাশ ঘোরাটাও একরকম। কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে করবো আর কি, কাঁচা লঙ্কা রান্না করব, কারণ কাঁচা লঙ্কা এনেছি। আর এই বর্ষা বৃষ্টি হলে না তখন লঙ্কার দাম প্রচণ্ড কিন্তু বেড়ে যায় আর কি। গ্লাসটা রান্না করলে দেখা যাবে। তো বসিয়ে দিয়েছি ভাত, আর এই যে উচ্ছে আলু ভাজা করবো, উচ্ছে আলু ভাজা খাবো, কারণ মুখটা না এখন যেখানেই দেখো সবাই একই কথা বলছে, গরমে কিছু খেতে পারছি না। ভাত অল্প বসিয়েছি, আর ঘুগনিটা মনে হচ্ছে ভাতেই খেয়ে নিতে হবে, তার কারণ সে রাত অবধি থাকবে না, নষ্ট হয়ে যাবে, তার থেকে ভাতে খেয়ে নেওয়া ভালো। আর পুঁই শাকটা দিয়ে, কচু দিয়ে, এই যে পটল দিয়ে একটা তরকারি করবো, আলু দিয়ে,
দিয়ে হচ্ছে আর মাছটা শুধু ধনেপাতা দিয়ে, যে ধনেপাতাটা রেখেছি এখানে, মাছটা শুধু ঝাল করবো, বুঝেছো? এই রান্না করব, আর এই উচ্ছে ভাজা একটু থাকবে আর পুঁই শাক থাকবে, সেটা দিয়ে রাতে রুটি খাবে। আম আছে, আম দিয়ে ব্যাস, আর কিছু করবো। আর ছেলের কোনো ব্যাপার না, ছেলে উচ্ছে ভাজা দিয়ে রুটি খুব ভালোবাসে। আর দুপুরে ঘুগনি দিয়ে ভাত খেয়ে নেবে তো শোনা। হ্যাঁ, বেকার আর গরম করতে করতে আর কিছু থাকবে না। আবার গরম করবো বলো, গ্যাসের অবস্থা এমনি ভালো না। দুবেলা রান্না, এবেলা যদি সবাই বলে না যে মাছ একটা কোনো কিছু করতে ভাজা টাজা, এটা করে নিলে রাতের বেলা সেই রুটি খাওয়ার জন্য কিছু না কিছু তো আমাকে তরকারি বানাতেই হবে। তাহলে একবারে এখনই বানালে ভাতেও খাওয়া হবে, রুটিতেও খাওয়া হবে। কম বেশি তো সেই একই রকম গ্যাস পুড়বে, 19 আর 20। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমরা দিয়ে রাখে দেয় ক্যামেরাটা থেকে থেকে যে কেন এত আটকে যায় বুঝতে পারি না। তো ওই যে উচ্ছে ভাজাটা দেখতে পাচ্ছ হয়ে আসছে। ক্যামেরাটা মাঝে মাঝে এত ডিস্টার্ব করছে না, ভালো লাগে না। আর এক হাতে ফোন মানে ক্যামেরা ধরে করা, এইখানে ছোট্ট জায়গার মধ্যে রাখার মতো জায়গা নেই। হাতে ক্যামেরা ধরে কড়াইটাও ধরতে পারি না, কড়াইটা না ধরে নাড়া দিলেই উল্টে যায় পিছন দিকে। মাছের ঝোল করেছি, ধনেপাতা দিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের দেখাতে পারিনি। আর এটা হচ্ছে পেঁয়াজ, তার কারণ দেখাতে না পারার কারণ, হ্যাঁ পেঁয়াজ না, সরি আমরা সেদ্ধ দিয়েছি। তার কারণ হচ্ছে আজকে মানে কলেজগুলো থেকে ফোন করে করে মাথার তার আমাকে একদম মানে কেটে দিচ্ছে, নাড়িয়ে দিচ্ছে যাকে বলে। এই কোন কলেজে ভর্তি করবেন, কি সিদ্ধান্ত নিলেন, কি হলো, কি করবেন, আগে কিছু ভেবেছেন নাকি? ও ভাবতে গেলেও তো টাকা লাগে রে বাবা, বিনা পয়সায় কি ভাবা যায় বলো? ভাবতে গেলে 1 কাপ চা লাগবে, বিস্কুট লাগবে, একটু ঝুড়ি ভাজা লাগবে, চানাচুর লাগবে, ভাবতে গেলেও তো টাকা খরচা করতে হয়। আর ভেবে কি করব, আগে রেজাল্ট বেরোক, তো আবার দেখা যাবে। তবে আমাদের ছেলেপিলেরা তো সরকারিতে পাবে না, সে আমরা ভালো করে জানি। প্রাইভেটেই একটা কোথাও ভর্তি করতে হবে, তো দেখা যাক। শাকটা দেখো, কুমড়ো নেই, কুমড়ো দিইনি, তার মধ্যে পটল, কচু, আলু সব দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়েছি, কেন মাছের মাথা দেবো তো, তাই একটু পেঁয়াজও দিয়েছি। আরে প্লাস্টিকটা ওজনই তো 4-5 গ্রাম হবে, আমার তো 4 গ্রাম আমি বাদ দিয়ে দিলাম। এনে বসেছি, এই দেখো চুল, এইটা হচ্ছে, এত চুল আমার না, এত চুল কার বলো তো বলবো পরে। চুল বিক্রি করতে বসেছি, রান্না তরকারি হলো সবে, বর এসে ছেলে গ্লুকন্ডি গুললো, বুঝেছো? আর গরমে পাগল, ওর আজকে চুল হয়নি আজকে, ওই কারণে ওর যে মাথাটা আজকে ঠিক ছিল না, বুঝেছো কাকিমা? ও ঢুকে গেছো। তাদের থেকে চুল নেওয়ার জন্য ওখানে বসেছিলাম, সে আবার আমাকে জিজ্ঞাসা করলো, দিদি ইউটিউব না ফেসবুক বললো। তো বেচারা জল চাইলো, আমাদের তো ব্যারেলে গরম জল, তো কি করব ওটাই দিলাম। তার সাথে এই যে সোনালিদি বিস্কুট দিয়েছিলো, আমাদের খাওয়া হচ্ছিলো, আবার ছিল যেহেতু সুতোপাতি ছোটো ছোটো বিস্কুটগুলো দিয়েছিলো, ওগুলো আগে খাচ্ছিলাম আর কি। তো এই যে সেখানে কতগুলো বিস্কুট দিলাম, তো বলছে বেশি দিও না দিদি, এখন ভাত খেতে পারবো না, হোটেলে গিয়ে ভাত খাবো। তাই আমি বললাম যে না তুমি খাও, খেলে কম হবে না। বলছে আল্লাহ দেখো তোমাকে আমি যেগুলো খোলা প্যাকেট আছে সেখান থেকে দিইনি, এটা আমি নতুন প্যাকেট খুলে দিচ্ছি, তার কারণ হচ্ছে তোমরা কি ভাববে না ভাববে সেই জন্যে। তো আবার বর ছিল, বরকে দিলাম, দেখো তাকে খাইয়েছি, সেই জিনিসটা আমি ক্যামেরা বন্দি করি না, কেন করতে চাই না, আওয়াজ করে না, ক্যামেরা বন্দি করা আমার পোষায় না, তুমি বুঝেছো তো। আর এই যে পেয়েছি, ভালো পেয়েছি, হয়তো দোকানে নিয়ে গেলে একটু বেশি হতো, কিন্তু দোকানে আবার চুলকে বাদ দিয়ে দিত, এরা যেমন সবটা নিয়েছে ওরা সব নিত না, এই হচ্ছে ব্যাপার। তো চলো ভাত বাড়ি এখন, তারপর কি রান্না করেছি তোমাদের সাথে দেখাই। এখানে কথা হচ্ছিলো, আসল কথা আমাদের এখানে ভাঙাচুরা নিতে আসে একটা দাদা, তার নাম কালুদা আর কি। সেই দাদাটা মানে এতটা পাল্লাই মারে, উনি বলছে আমাকে যে আমাকে এই চুলটা সেদিন 75 টাকা দেবে বলেছিল, আর আজকে সেই চুলটা মানে এদের ছেলেটাও নতুন আর কি, মানে বাচ্চা ছেলে, তো ওই ছেলেটা 880 টাকার উনি বিক্রি করেছে, সেই কথা বলছিল। আমি বললাম জানো তো, ওই কালুদাকে তুমি যতই দাও কালুদার মন ভরে না। তো এই চুলটা আমার না, সত্যি বলতে চুলটা আমার দিদিভাইয়ের, আমাকে দিয়েছে, সেখান থেকে এনে বলেছে মনা তোর যেটা লাগবে অত আমার বেরোয় না আর কি, সত্যি বলতে। তবে অনেকগুলো পয়সারই হয়েছে আর কি। তো জানি না যে আগের জন্য হয়তো মানে কি জানি কি ভালো কর্ম করেছিলাম যে তোমাদের সবাইকে আমার জীবনে পেয়েছি আর কি। আর দিদিভাই পুরো আমার মায়ের মতো, আমার বলতে একটু লজ্জা নেই, আমার মা হয়তো মানে আমাদের কারোর জন্যে করেনি যত না দিদিভাই আমার জন্যে এত কিছু করে আর কি। তো বন্ধুরা, যে খাওয়া দাওয়া দেখার কথা বললাম, জিনিস বিক্রি করলাম, 2-1 জন ফেরিওয়ালা প্রচণ্ড চুরি করে, যেটা তুমি দেখলেই বুঝতে পারবে, কিন্তু আমরা বলি না।
তো যে ছেলেটা এসছে সে আবার আমাকে, আমি ভিডিও করছি বলে মানে বসে আছি, তো বলছে কি যে ইউটিউব ফেসবুক, কি ফেসবুকের নাম আছে না, আমি বলবো না। বলছে আমিও করেছি দিদি, 2022 থেকে 2025 অবধি করেছি, কিন্তু আমার কিছু হয় না, কিছু পাইনি, সেই কারণে আমি এখন আর করি না। আমাকে বলছে তুমি কিছু পেয়েছো? বলছি হ্যাঁ, বড় বড় হাতি ঘোড়া যা পেয়েছিল সব পেয়েছি। এই দেখো, না পেয়েছো, অনেক অনেক মানুষকে পেয়েছো, সেটা বলো। অনেক মানুষকে পেয়েছি, অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, এটা একটা কথা। এই যে ভাত আছে এখানে, আর এখানে দেখো পুঁই শাকের তরকারি আছে, এখানে উচ্ছে আলু ভাজা আছে, আর এখানে আছে মাছ। এই হচ্ছে আমাদের আজকে রান্না। তবে বর মনে ওটা কি হয় সাদা সাদা মাছটার মধ্যে? ওই যে আমরা দেওয়া আছে বাবা, আমরা সিদ্ধ ওটা। আর বাবা একটু মানে বর একটু আচার খাবে, ব্যাস হয়ে যাবে খাওয়া। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানে বেশি জোরে না, মিডিয়াম সাইজের হচ্ছে। আর সেই দুপুর সেই তখন দিয়ে কারেন্ট নেই, শুয়েছি সেই থেকেই। যে একটু আর বেরোনোর ছিল, কালকে ছিলাম, সে হয়নি। আর আজকে বেরিয়ে সেই যাব করে, কিন্তু সেটাও হয়নি। বৃষ্টি পড়ছে কি করে আর যাবো, সাইকেলও নেই বরের, যে সাইকেলে বসে ছাতা নিয়ে হুশ করে চলে যাব। লোকগুলো কোথায় দিলাম, তুমি তো আমার পাটাকে এই করে নিলে। আমি তো পাটা এরম রেখেছিলাম শুধু, বলো। আর পুরো অন্ধকার ঘর, দেখতেই পাচ্ছ তো সবাইকে শুভ সন্ধ্যা। বাইরেও অন্ধকার, ঘরেও অন্ধকার। এমার্জেন্সিতে চার্জ নেই, কেন অনেকক্ষণ থেকে জ্বলছে, একে করা মানে একটুখানি জ্বালানো আছে। কারেন্ট আসবে কি আসবে না তারও কোনো ঠিক ঠিকানা নেই। আর আজকে তো যাওয়াই হলো না। রাতের খাবার পুঁই শাক, উচ্ছে আলু ভাজা, আর আম এনেছিলাম সেদিন, আম। এই হচ্ছে আজকে আমাদের রাতে। আমার রাতে আর ইচ্ছা করছে না যে বসে কিছু করি। আমিও ওখানে একটু আমের একটা টুকরো দিয়ে একটা রুটি খেয়ে নিচ্ছি। আজকাল রাতের বেশি খেতেই পারি না, জানো তো। ওই একটা রুটি আর হয়তো এক গাল ভাত খাই, এটাই হচ্ছে আমার রাতের খাওয়া দাওয়া। বলো তো, এখন তো হালকা করে চালাবা, কথা বলাই যাবে। বর খেয়ে নিয়েছে, ছেলে খেয়ে নিয়েছে। ছেলে আজকে একটা রুটি খেয়েছে। কেন শোনো, এই পোছানাটা একটু টানো তো, ওদিকটা শোনা, পা দিয়ে, হ্যাঁ, এঁটো পেটো লেগে যাবে। কেন হচ্ছে, ছেলের মন ভালো না, ওর সমস্ত বন্ধু বান্ধব ভর্তি হয়ে গেছে কলেজে, আর জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে। আর বেরিয়ে তো আমরা তো এই জলটা একটু ফেলে দিও, হ্যাঁ তুমি বাইরে, আম ভেজানো ছিল। আর হচ্ছে আমাদের তো এখন আমি ভেবে পাচ্ছি না, এত টাকা পয়সা জোগাড় করতে পারিনি। আর লোনটা অ্যাপ্লাই করেছি, কবে কি পাওয়া যায়। আর তোমাদের বলেছিলাম যে ইউটিউবের পেমেন্ট আসার কথা, তো সেটা তো যাবো একটু ব্যাংকে। আর ব্যাংকে মেন হচ্ছে, ওটা আমার অ্যাকাউন্ট তো ছিল না, ছিল হচ্ছে তোমার বরের অ্যাকাউন্ট। ওটা আমার ইউটিউবটা সেট করা বরের অ্যাকাউন্টে, বুঝেছো। সেই জন্য বর না গেলে হয় না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমি শুধু গিয়ে জাস্ট জিজ্ঞাসা করে আসতে পারি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বর কাজ কামাই করা মানে আমার অনেকটাই লস। ও টাকাটা কবে কি পাবো না পাবো তার ঠিক নেই, সেই জন্যে। কেন আমার অ্যাকাউন্ট ছিল না, আমার ব্যাংকের বই ছিল না। দেখো, দিন আনি দিন খাওয়া মানুষ, কটা ব্যাংকের বই চালাবো, কোটা চালাবো। এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য করা, তো লক্ষ্মীর ভাণ্ডার যাও দু একবার পাচ্ছিলাম, সেটাও একটু খরচা হয়ে যাচ্ছিলো, টুকটাক তোলা পেয়েছি কয়েকবারই, তার মধ্যেই বন্ধ হয়ে গেছে। অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম জমা দিয়েছি, কিন্তু টাকার তো কোনো দেখাই নেই। তো এখন এই শাকটা গরম করব, আর উচ্ছে ভাজা একটু আছে, আর ভাত এক গাল আছে, ওটা খাবো। খেয়ে আর খাবো না, এই শাকটা একটু গরম বসাই। আর গ্যাসটা কমিয়ে দিয়ে করি, কেন জল দেবো না, যা এটা যেমন ভিজা ভিজা আছে সেরকমভাবেই গরম করব। কালকে যখন দুপুরবেলা একটু আবার ফোড়ন দেবো, তখন নাহলে একটুখানি জল টল দিয়ে যাই হোক ফোটাবো। এই হচ্ছে ব্যাপার। তো এখন খাবো, আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, শোবো। তো চলো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সব ভালো থেকো, সুস্থ থেকো। জানি না কতটুকুনি ব্লগ করেছি, আজকেরও বেরোনো ছিল, যেই টাইমে বেরোনো ছিল সেই টাইমে মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে, রাস্তা শুকিয়ে গেছে, এরকম ব্যাপার। তো বেরোতে পারলাম না। তো জানি না ভগবান কিসের ইঙ্গিত দিচ্ছে আর কি, কোন পথ আমাকে দেখাচ্ছে, সেটাও বুঝতে পারছি না। যদি সাকসেস হইতো অবশ্যই জানাবো। এই পথ কি ঠিক রাস্তায় যাচ্ছি না ভুল রাস্তায় যাচ্ছি, সেটাও বুঝতে পারছি না। তো দেখা যাক, আরও কিছু কথা থাকে যেটা মনে থাকাই ভালো। মানে আমার টাকা পয়সা যারা মেরে খেয়ে নিল, তারা সব বিল্ডিং হাঁকাচ্ছে, বাড়ি হাঁকাচ্ছে, জায়গা কিনছে, সব করছে। আর অথচ দেখো, আমরা বলতেও পারবো না তারা যে আমাদের টাকা খেয়েছে, যে কম খেয়েছে সে, যে বেশি খেয়েছে সেও দোষী। তো সবাই, তাই না? যে 1 টাকা চুরি করে সেও চোর, যে 5 টাকা চুরি করে সেও চোর, তাই তো? তুমি বলতে পারবে না, বলতে গেলেই তোমার অশান্তি। তাদের জীবনে সমস্ত কিছু হয়, শুধু মানে লোকের টাকা দেওয়ার বেলা হয় না। বলতে 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 আমি ফেড আপ হয়ে যাচ্ছি, চাইতে চাইতেও ফেড আপ হয়ে যাচ্ছি। আমি জানি না ছেলেকে কোথায় ভর্তি করব, কি পড়াবো, কি করব। এখন অনেক টাকার ব্যাপার, অনেক টাকার খেল, সবই নাসিব। দেখা যাক কী হয়।